আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 4টি হেলদি ইফতার আইটেম, যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী। দেখা যায় সারাদিন রোজা রাখার পরে অনেকটুকু আমাদের পুষ্টি ঘাটতি থেকে যায়। তো ইফতারের সময় এই খাবারগুলো হলে আর কিছুই লাগে না। দেখা যাচ্ছে অল্প, কিন্তু অনেকটুকু চাহিদা এই অল্প খাবারেই পূরণ হয়ে যায়। আসুন দেখাচ্ছি কীভাবে আমি এগুলো রেডি করেছি। এখানে আমি 2 চামচ চিয়া সিড নিয়ে পানিতে ভিজিয়ে রাখছি। চিয়া সিডে আছে ওমেগা 3 অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের এনার্জেটিক করে। তো ইফতারের জন্য মাস্ট এটা। এখন টিকিয়া কাবাবের জন্য আমি ছোলা নিয়েছি 250 গ্রামের মতো। পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে মুরগির বুকের মাংস হাত ছাড়া একটা পিস অ্যাড করেছি, স্বাদ মতো লবণ এবং আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া, 2টা দারুচিনি, 4টা এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে আমি এটা ঢেকে দিব 30 থেকে 40 মিনিটের মতো মিডিয়াম আঁচে। হয়ে গেছে, এখানে ডাল বা মাংস দুটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যে তেজপাতা, দারুচিনি বা এলাচ দিয়েছিলাম সেটা উঠে ফেলছি। এখন চুলায় আমি এই নেড়ে মাংস ডাল দুটাই কেমা করে ফেলবো। দেখেন কতটা সফট হয়ে আসছে, ঠিক এরকম হয়ে গেছে। এখন অ্যাড করছি 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ ঘি, 2টা কাঁচামরিচ স্লাইস করে কাটা, 1 কাপ পেঁয়াজ কুচি যতটা কোচানো যায়, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স। এখন অ্যাড করছি 1 মুঠ পুদিনা পাতা, আপনারা ধনে পাতাও দিতে পারেন। আর একটু লবণ অ্যাড করলাম। আর বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি এখন টিকা বা কাবাব যেটাই বলেন ওরকম করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু ভাজবো আর কিছু ফ্রোজেন করে রাখবো ইফতারের জন্য। ঠিক এরকম করে বানিয়ে নিয়েছি। চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি ভাজার দরকার হয় না, অবশ্যই মিডিয়ামের চেয়েও কম আছে এটা ভাজবেন, যেহেতু আগেই রান্না করা থাকে। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আগে যে চিয়া সিডটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখানে 1 কাপ দুধ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি আঙুর 1 বাটি মতো, একটা কমলা, একটা কলা এবং মিষ্টির জন্য খেজুর, 3টা খেজুর নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা মধুটাও দিতে পারেন। এখানে আমি 3টা কাবাব নিয়েছি আর চিয়া সিডের সাথে যে ফলের মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে 3টা খেজুর নিয়েছি, খেজুরের বিচিটা ফেলে আমি এখানে কাঠবাদাম অ্যাড করছি। খেজুরকে সুপারফুড বলা হয়, প্রচুর ক্যালোরি থাকে এটা। তো ইফতারের জন্য অবশ্যই এটা রাখতে হবে, এটা আমাদের দেহের জন্য খুব উপকারী। আর এখন যে পানিটা বানিয়েছি, এখানে আদা, হলুদ আর আমলকি, তার সাথে অ্যাড করেছি পিঙ্ক সল্ট এবং গোলমরিচ, সব মিলাই পারফেক্ট একটা খাবার। অবশ্যই ট্রাই করবেন এবং পরিবারের জন্য রাখবেন। এটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।